তাই দেখো ক্লাস 9 মোশন ইন ওয়ান ডাইমেনশন তার নিউমেরিক্যাল আমরা করছি। কোশ্চেন নাম্বার 1 বলেছে এক্সপ্রেস দ্য স্পিড 36 কিলোমিটার পার আওয়ার ইন মিটার পার সেকেন্ড। কী করে করে মনে আছে কি না? 36 কিলোমিটার পার আওয়ার মানে 36 মাল্টিপ্লাই কিলোমিটার থেকে মিটার করতে গেলে মাল্টিপ্লাই 1000 হয়ে যাবে ডিভাইডেড বাই 3600 এত মিটার পার সেকেন্ড। 00 কেটে গেল 00 কেটে গেল 36 কেটে গেল। হ্যাঁ তাহলে এটা হলো 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা আনসার। কোশ্চেন নাম্বার 2 এখানে দুটো তিনটি তুলে নিয়ে আসি। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ বডি ইন 5 মিনিটস। ফাইন্ড দ্য ডিস্টেন্স আমাকে ফাইন্ড করতে হবে এস। ট্রাভেল বাই এ বডি ইন 5 মিনিটস মানে টি দেওয়া আছে 5 মিনিট। ইফ ইট ট্রাভেলস উইথ আ ইউনিফর্ম স্পিড 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড ওর স্পিড, স্পিড মানে ভি লিখে দাও 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন এটার ইউনিট সেকেন্ডে আছে, এটার ইউনিট মিনিটে আছে, তাহলে এটাকে আমরা সেকেন্ডে করতে হবে। তাহলে কী করে নেবো? 5 × 60, হ্যাঁ তাই তো হবে নাকি? আচ্ছা এবার বার করতে বলেছে ডিস্টেন্স। ফর্মুলা হচ্ছে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। বাট এই ফর্মুলাটা যেখানে সেখানে অ্যাপ্লাই করা যাবে না। খুব ইম্পর্টেন্ট এটা কথাটা হলো যে অনলি অ্যাপ্লিকেবল when speed is uniform or no or acceleration is 0। যদি অ্যাক্সেলারেশন 0 হয় মানেই স্পিডটা যদি ইউনিফর্ম হয় তাহলে একমাত্র এই ফর্মুলাটা ইউজ করা যাবে, আদারওয়াইজ এই ফর্মুলা আর কোথাও ইউজ করা যাবে না। তো এখানে দেখো মেনশন করে দিয়েছে ইউনিফর্ম স্পিড, তাই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারছি। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দিলে কী হয়ে যাবে? ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম বা স্পিড ইন্টু টাইম। এবার এর স্পিড কত আছে? 20 মাল্টিপ্লাই 300, হ্যাঁ তাহলে কত হলো? 6000 মিটার মানে 6 কিলোমিটার। ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার 2। ঝটপট করো। কোশ্চেন নাম্বার 3 বলছে তাড়াতাড়ি আমি করতে করতে করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। অনলি অ্যাপ্লিকেবল হোয়েন স্পিড ইজ ইউনিফর্ম অর অ্যাক্সেলারেশন ইজ 0। কোনো একটা বডি ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে মানে প্রত্যেক সেকেন্ডে সেম করে ডিস্টেন্স ট্রাভেল করছে, ভেলোসিটি ওর বাড়ছেও না কমছেও না, তখন ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম ফর্মুলা ইউজ করা যাবে। কিন্তু বডির ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, বডির ভেলোসিটি আস্তে আস্তে কমছে, সেগুলো অ্যাপ্লাই করা যাবে না। যেমন ধরো বডি ফ্রি ফল হলো, একটা বডিকে উপর থেকে নিচে ফেলে দিলাম, তাহলে এর ভেলোসিটি এখন এখানে 0, এখানে আসলে হয়ে গেল হয়তো 2 মিটার পার সেকেন্ড, এখানে আসলে হয়ে গেল হয়তো 5 মিটার পার সেকেন্ড। তাহলে বডির ভেলোসিটিটা কি ধীরে 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 চেঞ্জ হচ্ছে, বাড়ছে, মানে অ্যাক্সেলারেশন আছে। কোন অ্যাক্সেলারেশন? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করছে এখানে। তো এই সব জায়গায় ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম দেওয়া যাবে না। ধরো তোমাকে বলে দিল একটা বডি আছে, কোনো একটা জায়গা থেকে রিলিজ করে দিয়েছি, বডিটার নিচে আসতে টাইম লাগলো 5 সেকেন্ড, ঠিক আছে, আর এই কত উঁচু থেকে পড়েছে? ধরো 5 মিটার হাইট থেকে পড়েছে, তাহলে বলো ওর স্পিড কত, বা হ্যাঁ ইনিশিয়ালি হ্যাঁ সেটা দিয়েই বলো। তার ডিস্টেন্স বলে দিল 5 মিটার, আর তোমার স্পিড বলে দিল, টাইম বলে দিল 5 সেকেন্ড। তাহলে তুমি কী করবে? ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম করে দেবে, 5/5 করে দেবে, দিয়ে 1 মিটার পার সেকেন্ড এসে যাবে স্পিড, যেটা কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো কোথায় অ্যাপ্লাই করা যাবে না ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম? যেখানে অ্যাক্সেলারেশন আছে প্রেজেন্ট, বডি ইউনিফর্মলি চলছে,
বডি ইউনিফর্মলি যদি চলে তাহলে অ্যাপ্লাই করতে আমরা পারবো, ঠিক আছে। আর অ্যাসেলারেশন যদি প্রেজেন্ট থাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে আমি করতে করতে আমার সাথে সাথে করো। কোশ্চেন নাম্বার 3 বলেছে আর ট্রেন মুভিং উইথ ইউনিফর্ম স্পিড কভার্স আ ডিস্টেন্স অফ, দেখেছো এখানে কি লিখে দিয়েছে ইউনিফর্ম স্পিড, এখানে তুমি ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম অ্যাপ্লাই করতে পারবে। কভার্স আ ডিস্টেন্স অফ 120 মিটার, তাহলে ডিস্টেন্স হচ্ছে 120 মিটার ইন 2 সেকেন্ড, টাইম হচ্ছে 2 সেকেন্ড। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য ট্রেন, তো স্পিড ইকুয়ালস টু কী হয়ে গেল ডিস্টেন্স বাই টাইম। তো এইগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ডিভাইডেড বাই 2, তাহলে 60 মিটার পার সেকেন্ড। দ্য টাইম ইট উইল টেক টু কভার 240 মিটার। 2 নম্বরটা, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলেছে টাইম বার করতে, টাইম ইকুয়ালস টু কী ফর্মুলা, ক্রস মাল্টিপ্লাই করে দেখে নাও, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে হয়ে গেল স্পিড ইন্টু টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স। এখান থেকে টাইম ইকুয়ালস টু হয়ে যাবে স্পিড বাই এই ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আমাকে দিয়ে দিয়েছে, বলেছে কত টাইম লাগবে, টাইম আমরা বার করব যাতে টু কভার 240 মিটার, 240 মিটার যেতে, মানে 240টা হয়ে গেল আমার ডিস্টেন্স। স্পিড তো আমার জানাই ছিল, একটু না বের করলাম একটু আগে, 60 মিটার পার সেকেন্ড। আর টাইম আমাকে বার করতে বলেছে, তাহলে কেটে গেল, এটা টি ইকুয়ালস টু 4 সেকেন্ড। এটা 2 নম্বরের আনসার হয়ে গেল, এটা 1 নম্বরের আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4-এ যাবো এবার। কোশ্চেন নাম্বার 4 বলছে এই যে আ বডি রাইজেস ভার্টিক্যালি আপ, একটা বডিকে ভার্টিক্যালি আপ তুলে দিয়েছি কত উঁচুতে 125 মিটার ইন 5 সেকেন্ড। এইখানে কিন্তু তুমি এই যে ডিস্টেন্স দেওয়া আছে, হাইট মানেই তো ডিস্টেন্স, এখানে 125 মিটার, আর টাইম লেগেছে ওখানে তুলতে কত 5 সেকেন্ড। এখান থেকে যদি তোমাকে ভেলোসিটিও বার করতে বলে, তুমি কিন্তু এই ভেলোসিটি কলস মানে সোজা কথা, এগুলোকে এই কেসে ভেলোসিটি কলস টু ডিস্টেন্স বাই টাইম অ্যাপ্লাই করা যাবে না, কারণ বডিকে নিচ থেকে যখন ওপরে ছুড়ে দিই, বডির ভেলোসিটি আস্তে 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 কমতে 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 ওপরে গিয়ে 0 হয়, তো এটা অ্যাপ্লাই করা যাবে না। আ বডি রেইজেস ভার্টিক্যালি আপ টু এ হাইট অফ 125 মিটার ইন 5 সেকেন্ড, ঠিক আছে লিখলাম। অ্যান্ড দেন কামস ব্যাক অ্যাট এ পয়েন্ট অফ প্রজেকশন, এবং ফিরে চলে এলো যেখান থেকে ওকে ছুড়েছিলাম। তো মনে করো বডিটা এখানে ছিল, বডিকে থ্রো করেছি, বডি এখানে চলে গেল, ঠিক আছে। আবার এই বডিটা কিছুক্ষণ পরে নিচে ফেরত চলে এলো। আচ্ছা, বডি একবার উপরে গেছে, একবার নিচে গেছে, এই ডিস্টেন্সটা কত 125, এই মাঝের গ্যাপটা হচ্ছে 125 মিটার। হ্যাঁ 125 মিটার। আচ্ছা, আর টাইম কত লেগেছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড। তো জানবে বডি যদি ওপরে যেতে 5 সেকেন্ড লাগায়, নিচে আসতেও ওই একই পজিশনে ফিরে আসতেও 5 সেকেন্ড টাইম ও লাগাবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে জিজ্ঞেস করেছে দ্য স্পিড, সরি ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল। তো টোটাল ডিস্টেন্স ট্রাভেল এটা না জানার কি আছে, কী হবে 125 into 2, হ্যাঁ, যেতে গেছে 125, আবার এসছে 125, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল 1 নম্বর, টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইকুয়ালস টু 125 প্লাস 125 কত হবে 250। মিটার ইকুয়ালস টু 250 মিটার হয়ে গেল। এটা ফার্স্ট স্টেপ, কিছুই ছিল না। আচ্ছা, এরপরে ডিসপ্লেসমেন্ট 0, দ্য ডিসপ্লেসমেন্ট 2 নম্বর, ডিসপ্লেসমেন্ট 0, Zero. ইনিশিয়াল যেখানে থেকে ছুটেছিলাম ওখানে আবার ফেরত চলে এসছে 0। 3 নম্বর অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কী করে বার করবো, total distance by total time। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা করতে পারি। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা ইউজ করে দিতে পারি, ইকুয়ালস টু 250 by টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে 250, টোটাল টাইম কত 10 seconds। 10 সেকেন্ড, 25 মিটার। তার মানে হয়ে গেল 25, মিটার পার সেকেন্ড। 250-তে মিটার ছিল, 10 সেকেন্ড ছিল, 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল অ্যাভারেজ স্পিডের আনসার। আর কি আছে, অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি 0ই হবে, কারণ ভেলোসিটি অ্যাভারেজ ইকুয়ালস টু 0। টোটাল, ফর্মুলা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাই না। ডিসপ্লেসমেন্ট 0। এবার টোটাল ডিসপ্লেসমেন্ট যেহেতু 0, টাইম 10 সেকেন্ড হয়তো, তাহলে কি হলো 0 মিটার পার সেকেন্ড। নেক্সট হয়ে গেল, 4টে কোশ্চেন হয়ে গেল।
হয়েছে 0 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো কি বলেছে, আর ট্রেন ফার্স্ট ট্রাভেলস ফর 30 মিনিট উইথ আ ভেলোসিটি অফ 30 কিলোমিটার পার আওয়ার and then 40 মিনিট উইথ আ ভেলোসিটি অফ 40 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে গেছে। আমাকে জানতে বলেছে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড। ঠিক আছে, আগে দেখো বডিটা মনে করো, এই ট্রেনটা মনে করো এতে ছিল, ওখান থেকে কিছু দূর গেছে, সেখান থেকে আবার কিছু দূর গেছে। তো ফার্স্ট যে 30 মিনিট ওর স্পিড ছিল 30 কিলোমিটার পার আওয়ার, দেখছো টাইমের ইউনিট কিন্তু দু জায়গায় আলাদা। আর নেক্সট যে 40 মিনিট সেটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার। আমাকে জানতে চাইছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল। তো টোটাল ডিস্টেন্স মানে কি, এইটুকু ডিস্টেন্স প্লাস এইটুকু ডিস্টেন্স, তাই তো? তো এইটা আমার টাইম, এটা আমার স্পিড। তো টাইম জানি, স্পিড জানি, আমি ডিস্টেন্স বার করতে পারবো। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এখানে কোনো অ্যাসেলারেশন হচ্ছে না, আমি ইউজ করতে পারবো। তাহলে তার আগে 30 মিনিটকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে। কেন কি, টাইমের ইউনিটটা এক জায়গায় মিনিট, এক জায়গায় আওয়ার আছে। তাহলে 30 মিনিট ইকুয়ালস টু 1/2 আওয়ার, তাই তো নাকি? 30/60 করে পাবো, ওকে করে দিই, বুঝতে পারবেন তখন। 30/60 আওয়ার মানে 1/2 আওয়ার। এখন ডিস্টেন্স ট্রাভেলড ইন ফার্স্ট 30 মিনিট কত হবে? ফর্মুলা হচ্ছে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তো তাহলে এখান থেকে ডিস্টেন্স ইকুয়ালস টু কী হবে? স্পিড ইন্টু টাইম। আর আমার ফার্স্ট কেসে স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কত? 30 মিনিটস, হাফ। তাহলে ডিস্টেন্স কিসে বেরোবে ইউনিটটা? কিলোমিটারে। 15 কিলোমিটার, কারণ 30টা কিলোমিটার আছে, আওয়ার কেটেই যাবে, দুটোই আওয়ার আছে। তাহলে হলো 15 কিলোমিটার। এটা ফার্স্ট কেসের ডিস্টেন্স, ঠিক আছে? আমাকে টোটাল ডিস্টেন্স বার করতে বলেছে। এবার আমরা কি করব, ডিস্টেন্স ট্রাভেলড ইন সেকেন্ড কেস, না সেকেন্ড কেস না বলবো, না বলে বলবো নেক্সট 40 মিনিট, তাই তো? তার আগে কি করতে হবে? 40 মিনিটকে কনভার্ট করে নাও 2/3 আওয়ার। 40 মিনিট মানে হলো 40/60 আওয়ার। তাহলে তার মানে হচ্ছে 2/3 আওয়ার, ঠিক আছে? তো একইভাবে ডিস্টেন্স ইকুয়ালস টু কী ফর্মুলা হয়ে যাবে? স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমার কত গেছে, স্পিড আমার কত? স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কত? 2/3 এত আওয়ার, তাই তো? এটা বাজে ভ্যালু আসছে। হ্যাঁ, 80/3 আওয়ার। হ্যাঁ, 26.6 কিলোমিটার। আচ্ছা, এবার টোটাল, তাহলে এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, কত হবে? 3 2 6, 20 আসলো, 3 6 26.6। 28 ডেসিমেল, আবার 2 আসলো, 6 6, এরকম চলতে থাকবে, এত কিলোমিটার। তাহলে ফার্স্ট কেসের ডিস্টেন্স 15 কিলোমিটার ফার্স্ট ফর 30 সেকেন্ডে, আর সেকেন্ড তারপর নেক্সট 40 সেকেন্ডে এত ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স কী হয়ে যাবে? কী করবো? প্লাস টোটাল ডিস্টেন্সটাই আমাকে বার করতে বলেছি, বুঝতে পারলে কি না? therefore total distance traveled equals to 41.67 প্রথমে ছিল 15, হ্যাঁ 15 15 প্লাস 26.66 কিলোমিটার ইকুয়ালস টু কত? 41.67 41.66 করতে করতে এটাকে 67 করে দাও কিলোমিটার। আনসার কি আছে? ঠিক আছে, ঠিক আছে।
এর ফার্স্ট পার্ট হলো এটা, ফার্স্ট পার্টের আনসার কিন্তু এটা। এর এখনো সেকেন্ড পার্ট আছে, এটা 1 এর আনসার। এর সেকেন্ড কেস কি আছে, সেকেন্ড পার্ট কি আছে? দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য, না 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 তুমি তো কোনটাই পড়ে ফেললাম এইটা, ও এটাও তাই। দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ট্রেন। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ লাস্টেরটা ঠিক আছে। এবার অ্যাভারেজ ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। সেকেন্ড পার্টের জিজ্ঞেস করেছে অ্যাভারেজ ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট কত? ও স্ট্রেট পাথেই গেছে, ওর টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে যেটা, সেটা হচ্ছে 41.67 41.67 ঠিক আছে কি না? আর টোটাল টাইম কত লেগেছে? 1 hour 10 minutes। 1 hour 10 মিনিট। কেন কি 30 মিনিট আর 40 মিনিট মানে 70 minutes। 70 মিনিট। তো এবার এই 70 মিনিট তাই তো 70 মিনিট কী করে হলো বলে বুঝলে? 30 মিনিট আর 40 মিনিট টোটাল টাইম কত লেগেছে? প্রথমে 30 মিনিট তারপর 40 মিনিট, দুটো জুড়ে 70 মিনিট। 70 মিনিটকে আওয়ারে কনভার্ট করতে গেলে 70/60 কাটো, তাহলে এটা হলো ডেসিমেলে নিয়ে চলে আসো। 6 1 যা 6, আচ্ছা না ডেসিমেলে আনবে, নিয়ে আসতে পারো। 3 15 দাঁড়াও, এটাকে যদি আমি ফ্র্যাকশনটাকে এটাকে ডেসিমেলে না করে যদি ফ্র্যাকশন রাখতাম ভালো হতো। 3 15 45 45 হ্যাঁ হতো। শোনো শোনো শোনো, টোটাল টাইমটা আমার 7/6 আওয়ারই রাখবো। 7/6 আওয়ার এটা আমার টোটাল টাইম, ঠিক আছে। আর টোটাল ডিস্টেন্স যেটা, সেটা তো ওই 15 কিলোমিটার ছিল আর 26.66, কিন্তু 26.66টা তো অ্যাপ্রক্স, এর অ্যাকচুয়াল হচ্ছে 80/3, সেটাকে ডেসিমেলে কনভার্ট করে ওটা আসছে। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা 50 + 80/3 লিখতে পারি তো, 15 + 80/3 লিখতে পারি, ঠিক আছে। তাহলে কী হবে, ডেসিমেলটা আসবে না। তাহলে টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যাই বলো, সেটার জায়গায় আমি লিখে দিলাম 15 + 80/3, আর টোটাল টাইম আমার কত বেরিয়েছে? 7/6 আওয়ার। বুঝতে পারলে কি না? এবার ওইটাকে রাফে এলসিএম করো, কত হবে? 15 + 80/3কে যদি রাফে করি আমি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 কত হবে? 3 15 যা 45 + 80, তার মানে কত হলো? 40 80 90 100 120 125/3। দেখো তো ওইটা লাভ হলো কি, দেখা যাক কি হয়। এটা 125/3 হলো, 125/3 হুম by 7/6। বাই 7/6। তাহলে এটা হলো 125/3 হোল ডিভাইডেড বাই 7/6। তুমি লিখছো না কেন? একবারে লিখবে, হ্যাঁ 7/6 বিকজ একবারে লিখো না, টাইম লাগবে তো, আবার দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। 125/3 মাল্টিপ্লাই, এটা রেসিপ্রোকাল করলে কী হবে? 6/7। 3 দিয়ে এটাকে কেটে দিই, 3 2 যা 6, 7 দিয়ে এটাকে কাটবে না। 7 1 যা 7 65 না, আচ্ছা 55 কাটবে না। তাহলে কী করা যাবে এখন? এই ডেসিমেলে বার করতে হবে এখন। 125 × 2 ডিভাইডেড বাই 7। 125 × 2 মানে হচ্ছে হয়ে যাবে 250/7। 250/7 করলে কত আসছে দেখো তো? 35.71। 35.71 30 কত আছে আনসার? 71 এটা কী বার করতে বলেছিল? 35.71 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার, সব কিছু ইউনিট কিলোমিটার আর আওয়ারেই তো ছিল, তাই না? হ্যাঁ। তাহলে হয়ে গেল কিলোমিটার/আওয়ার। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর আনসার। নাও তাড়াতাড়ি হয়ে গেছে, তোমারও হয়ে গেছে। আচ্ছা নেক্সট অঙ্ক বুঝতে পারলে কি না? এবার কোশ্চেন নাম্বার 6। A car travels a distance of 50 কিমি with velocity 25 km/h। একই রকম জিনিস, এখানে ওপরটায় টাইম ছিল 30 মিনিটে 30 km/h ছিল, এখন ডিস্টেন্স বলে দিয়েছে মানে 50 কিমি, এই ডিস্টেন্সটাই 50 কিমি, আর তখন ভেলোসিটি কত? 25 km/h। নেক্সট
60 কিমি গেছে এরপরে আবার 60 কিমি স্পিড কত নিয়ে গেছে 20 কিলোমিটার পার আওয়ার। এখন জানতে ইন দ্য সেম ডিরেকশন, তাহলে কি হলো এখানে আমার দুটো কেসেই দেখো ডিস্টেন্স দিয়ে দিয়েছে আর স্পিড দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে স্পিড দিয়ে দিয়েছে। বার করতে কি বলেছে? টাইম বলেছে Total টোটাল time. টাইম, ঠিক আছে, যেটা দেওয়া নেই সেটাই বার করতে। ফার্স্ট কেস থেকে টাইম বার করতে পারবো না আমরা, তাহলে টাইম টেকেন বাই কি, এটা কার নাকি Train. ট্রেন? না কার, প্রথমটা ট্রেন ছিল। টাইম টেকেন বাই কার ইন ফার্স্ট 50 কিলোমিটার। তো টাইম ইকুয়ালস টু কি ফর্মুলা হবে করে নেবে রাফে যদি বুঝতে না পারো। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তো ক্রস মাল্টিপ্লাই করে নেবে, নিচে কিছু নেই মানে 1। টাইম ইন্টু স্পিড টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ইকুয়ালস টু ডিস্টেন্স, তাহলে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। স্পিড। এটা মনে মনে করবে না, রাফে লিখে করবে, এগুলোতে অনেক ভুল হয়। টাইম ইকুয়ালস টু কী পেলাম? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে 50, স্পিড 25, ইউনিট ওপরে কিলোমিটার, নিচে কিলোমিটার পার আওয়ার। টাইম বেরোবে কিসে আমার? আওয়ারে, 2 আওয়ার, ঠিক কি না? হ্যাঁ, এটা ফার্স্ট কেসের আওয়ার টাইম বের করে রাখলাম। এবার করব টাইম, বলো কোনটা? ওটা তো রাফ। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম থেকে আমরা টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড করলাম, ওটা বার করলাম, সেটা দেখিয়েছিলাম। টাইম টেকেন বাই কার ইন নেক্সট কত 60 কিলোমিটার, হ্যাঁ, ওখানেও টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। 5 আওয়ার ডিস্টেন্স আছে কত 60 কিমি, হ্যাঁ, 60, আর টাইম কত আছে, এই স্পিড কত আছে 20, 20 ইউনিট হয়ে যাবে 3 আওয়ার, তার মানে হবে 3 3 আওয়ার, 0 0 কেটে যাবে 2 আর 6, তাহলে সেকেন্ড কেসের টাইম হচ্ছে 3 আওয়ার। তাহলে টোটাল টাইম, দেয়ারফর টোটাল টাইম টেকেন বাই কার ইকুয়ালস টু কত হয়েছিল 2 প্লাস 3 আওয়ার, দ্যাট ইজ 5 আওয়ার। এটা হচ্ছে ফার্স্ট কেসের আনসারটা, মানে ফার্স্টের কোশ্চেনের আনসারটা। এর মধ্যে দুটো চেয়েছে না, টোটাল টাইম অফ জার্নি। 2 নম্বর অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য কার। অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? টোটাল ডিস্টেন্স অ্যাভারেজ ভেলোসিটি, এটা সেকেন্ড পার্ট, এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। ডিসপ্লেসমেন্ট টোটাল কত, রাস্তা টোটাল কত গেছে 50 কিমি আর 60 কিমি, টোটাল রাস্তা 110 কিমি, আর টোটাল টাইম এক্ষুনি বার করলাম 110 কিলোমিটার, আর টোটাল টাইম এক্ষুনি বার করলাম 5 কিলোমিটার, সরি 5 আওয়ার। 22 কিলোমিটার পার তাহলে কত হলো 22 22 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। হলো? এটা ছিল কোশ্চেন নাম্বার 6, হলো তো? এবার কোশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি। কি চাই? আছে। এবার কোশ্চেন নাম্বার 7 বলেছে দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজেস অ্যাট কনস্ট্যান্ট রেট ফ্রম 20 মিটার পার সেকেন্ড টু 50 মিটার পার সেকেন্ড। ভালো করে বোঝো, বডির ভেলোসিটিটা কনস্ট্যান্টলি ইনক্রিজ হয়েছে 20 মিটার পার সেকেন্ড থেকে 50 মিটার পার সেকেন্ড। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হলো ওর 20 মিটার পার সেকেন্ড, আর ফাইনাল ভেলোসিটি হয়ে গেল ওর 50 মিটার পার সেকেন্ড। এইটা করতে বলছো ওর 10 সেকেন্ড টাইম লেগেছে, বলছে এটা হয়েছে ইন 10 সেকেন্ড। তার মানে টাইম ইকুয়ালস টু আমার 10 সেকেন্ড। ফাইন্ড দ্য অ্যাসেলারেশন, খুবই ইজি। টি, হ্যাঁ, তাহলে অ্যাসেলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তার মানে 50 মাইনাস 20 বাই 10, তার মানে হয়ে গেল 30 বাই 10, দ্যাট ইজ অ্যাসেলারেশন ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই ইউনিট অফ অ্যাসেলারেশন ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভুল যেন না হয়। তাই তো আয়ুষ? ঠিক আছে।
হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 8-এ যাব। 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, আ পেবেল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, একটা পেবেলকে, ঢিলকে ভার্টিক্যালি ওপরের দিকে ছুড়ে দিয়েছি, ভালো করেছি। তখন ওকে ভেলোসিটি দিয়েছিলাম 50 মিটার পার সেকেন্ড। তাহলে যখন এখান থেকে ছেড়েছি তখন 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ওপরের দিকে ছুড়ে দিয়েছি। এটা ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে লিখে ফেলো u ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড কামস টু আ স্টপ ইন 5 সেকেন্ড। এই ওপরে গিয়ে ও কিছুক্ষণ পরে থেমে যাবে, তাহলে ওখানে গিয়ে স্টপ হতে ওর টাইম লেগেছে কত, 5 সেকেন্ড। তাহলে ফাইনাল ভেলোসিটি কত বলতে পারি আমি, 0 মিটার পার সেকেন্ড, কেন কি ওপরে গিয়ে স্টপ হয়ে গেছে, আর টাইম ওর লেগেছে হচ্ছে 5 সেকেন্ড। একই ব্যাপার এখানেও নিশ্চয়ই অ্যাসেলারেশন, রিটার্ডেশন কেন, কেন কি বডি ভেলোসিটি ধীরে ধীরে কমবে, ঠিক আছে। রিটার্ডেশন মানে নেগেটিভ অ্যাসেলারেশন, মাথায় রাখো। আমরা ফর্মুলা লিখবো অ্যাসেলারেশনে, a ইকুয়ালস টু v মাইনাস u বাই t ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি ওর 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ওর 50 ডিভাইডেড বাই টাইম ওর 5। তাহলে অ্যাসেলারেশন হয়ে গেল মাইনাস 50 বাই 5, দ্যাট ইজ অ্যাসেলারেশন হয়ে গেল মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অ্যাসেলারেশন মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে রিটার্ডেশন, therefore retardation equals to 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাসেলারেশন নেগেটিভ মানেই ওটা রিটার্ডেশন যখন লিখবো তখন আর মাইনাস সাইনটা নেওয়ার দরকার নেই। রিটার্ডেশন বলেই দিচ্ছি, এর মানে ও ভ্যালুটা, স্পিডটা ধীরে ধীরে কমছে। হয়ে গেল, পেয়ে দাও তো আয়ুষ। কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত হলো না, 9টা তো বাদ দিয়েছি। কোশ্চেন নাম্বার 9টা আমরা পরে করবো। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, এক্সপ্রেস দ্য স্পিড অফ কার 72 কিলোমিটার পার আওয়ার ইন মিটার পার সেকেন্ড। এটা করতেই পারবে, 72 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট কীভাবে করবে, 72 মাল্টিপ্লাই 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। দুটো জিরো কেটে গেল, 36 কেটে দিয়ে কাটলে 2 জানা, তাহলে কত হলো 20 মিটার পার সেকেন্ড। হয়ে গেল কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11, এক্সপ্রেস, এটাও তাই, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলেছে, 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা 15 মিটার পার সেকেন্ডকে আমি এভাবে লিখছি 15 মিটার বাই সেকেন্ড, এভাবে 15 মিটার বাই 1 সেকেন্ড লিখতেই পারি। তো এটা লিখলাম এই কারণে যাতে বুঝতে পারো কি কেন ওরকম করলাম। মিটারকে কিলোমিটার, এই মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, ডিভাইডেড বাই 1000। তাহলে 15 ডিভাইডেড বাই 1000, আর এই সেকেন্ডটাকে কি বলেছে মিটার পার কিসে কনভার্ট করতে, 15 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার বলেছে। তাহলে সেকেন্ডকে আওয়ারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 1 ডিভাইডেড বাই 3600। বুঝতে পারলে কি না, এত কিলোমিটার পার আওয়ার। যদি এইভাবে না করো আরও একভাবে বলে দিচ্ছি, এভাবে করতে পারো, অথবা 15, দেখো আমরা যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসছিলাম, আমরা 1000 ডিভাইডেড বাই 3600 দিয়ে মাল্টিপ্লাই করছি। এটাকে তার উল্টো দিয়ে করলেই হবে, মানে 3600 ডিভাইডেড বাই 1000, এটা করে দিলেও একই আনসার আসবে। কারণ কি দেখো এটা সিম্পলিফাই করলে, এটাই আসবে 15 বাই 1000 মাল্টিপ্লাই রেসিপ্রোকাল হয়ে যাবে এটা 3600 বাই 1। তাহলে একই এলো না, এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে, কিছুই তফাৎ নেই। তা তোমার যেটা সুবিধা লাগে সেটা করো, শুধু মাথায় রাখবে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার সময় আমি 1000 বাই 3600 দিয়ে মাল্টিপ্লাই করব, আর উল্টোটা করার সময় 3600 বাই 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো যেভাবেই করো আনসার তোমার একই আসবে। তাহলে এত মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু এত কিলোমিটার পার আওয়ার। কাটো, দুটো জিরো কেটে দাও, একে 2 দিয়ে, 5 দিয়ে কাটো 2, একে 5 দিয়ে কাটো 3, একে 2 দিয়ে কাটো, এটা 18, তাহলে কত হলো 54 কিলোমিটার পার আওয়ার। এটা আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 হলো। কোশ্চেন নাম্বার 12, একই জিনিস এগুলো। কোশ্চেন নাম্বার 12 দেখো, কোশ্চেন নাম্বার 12, 1 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। কী করে করবো,
1 মাল্টিপ্লাই 1000 বাই 3600, তাহলে দুটো জিরো কেটে গেল, হলো 10 বাই 36 মিটার পার সেকেন্ড। এটাকে কাটাকুটি আরেকটু করা যাবে, কত হবে? 0.287 হ্যাঁ 0.287 তাহলে আগে একটু কেটে নিই, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18, তাই তো মিটার পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ এটা দেখো তো আনসার ডেসিমেল আছে কি এরকম ফ্র্যাকশনে রেখে দিয়েছে, ডেসিমাল এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। 5 কে ডেসিমেলে কনভার্ট করলে কত আছে আনসার? 0.277, 278 0.27777 চলতে থাকবে। এটাকে আমরা লিখে দেবো 0.278 মিটার পার সেকেন্ড চলবে, নো প্রবলেম। এদিকে ধ্যান দাও, এটা 1 নম্বর পার্ট গেল, এর 2 নম্বর পার্ট 18 কিলোমিটার পার মিনিট আছে। এখানে কিন্তু ওই রকম রুল অ্যাপ্লাই করলে হবে না, এখানে কিন্তু বুঝতে হবে কি করতে হবে এর সঙ্গে। 18 কিলোমিটার বাই 1 মিনিট লিখে দিলাম এটাকে। এবার একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কিলোমিটারকে মিটার পার মিটারে করতে গেলে 18 মাল্টিপ্লাই 1000, তাহলে মিটার হয়ে গেল। কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ডিভাইড বাই মিনিটকে সেকেন্ডে, 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করতে হবে? 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা কাটাকুটি করো, 0 কেটে গেল, 6 দিয়ে এটা কাটলে 3 হলো, তার মানে দাঁড়ালো কি 300 মিটার পার সেকেন্ড, তাই হচ্ছে। हाँ वही है হ্যাঁ उतना ही है তাড়াতাড়ি করো 300 মিটার পার সেকেন্ড। এরপর বলেছে হয়নি, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্পিডস ইন ইনক্রিজিং অর্ডার। তাহলে দেখো এখানে বলেছে এদেরকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে, স্পিডগুলোকে প্রত্যেকটাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে করে নাও, যে কোনো 1 ইউনিটে করে নাও। তাহলে 10 মিটার পার সেকেন্ড ওটা থাক, আছে যেমন আছে থাক। কোশ্চেন নাম্বার 13, 10 মিটার পার সেকেন্ড ওর মতো আছে। তারপরে 1 কিলোমিটার পার মিনিট, কী করবো একে লিখে দেবো 1 কিলোমিটার ডিভাইডেড বাই 1 মিনিট। এবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, 1 কিলোমিটারকে মিটার, এই 1 কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 1 মাল্টিপ্লাই 1000 মিটার হয়ে গেল, আর 1 মিনিটকে সেকেন্ডে করতে গেলে 1 মাল্টিপ্লাই 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে কাটাকুটি করে দাও, 100/6 মিটার পার সেকেন্ড, একে ডেসিমেলে কনভার্ট করে দাও, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে আসবে 16.67 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আরেকটা আছে এখনও 18 কিলোমিটার পার আওয়ার, ওটাকেও কনভার্ট করতে হবে, 3টে দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 18 মাল্টিপ্লাই 1000 ডিভাইডেড বাই 3600, দুটো জিরো কেটে গেল, 18 দিয়ে এটাকে কাটলে 2 হলো, 2 দিয়ে এটাকে কাটলে 5 হলো, তার মানে হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে সবাইকে আমরা এখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি, এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। এখন অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে, ইনক্রিজিং মানে অ্যাসেন্ডিং, তাই তো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারটা কী হবে? সবচেয়ে ছোটো হলো 5, তার মানে 18 কিলোমিটার পার আওয়ার। এগুলো লিখে দাও, অ্যারেঞ্জিং বা লিখে দাও অ্যাসেন্ডিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার। অর্ডার ইজ 18 কিলোমিটার পার আওয়ার কমা, তারপরে হবে 1 কিলোমিটার পার মিনিট কমা, 1 কিলোমিটার পার মিনিট ছিল নাকি ওটা তো পরে হবে, আগে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড কমা 1 কিলোমিটার পার মিনিট। দেখো 10 মিটার পার সেকেন্ডের কোনো কিছু চেঞ্জ ছিল না, 1 কিলোমিটার পার মিনিটটাকে আমরা 16.67 মিটার পার সেকেন্ড বানিয়েছি, আর 18 কিলোমিটার পার আওয়ারকে আমরা 5 মিটার পার সেকেন্ড বানিয়েছি। তাই এটা সবচেয়ে ছোট, মানে এটা ছোট, তাই এখানে বুঝলে কি না, ইনক্রিজিং অর্ডার ইজ হয়ে গেল। এবার নেক্সট হয়নি, না তাড়াতাড়ি,
আচ্ছা বলেছে আর ট্রেন টেক্স 3 আওয়ার টু ট্রাভেল ফ্রম আগ্রা টু দিল্লি। আগ্রা থেকে দিল্লি যাওয়ার জন্য কত টাইম লাগে ওর? 3 আওয়ার। ভালো কথা। আর উইথ আ ইউনিফর্ম স্পিড অফ 65 কিলোমিটার পার আওয়ার, তখন স্পিড আছে 65 কিলোমিটার পার আওয়ার। তো এটা তো খুব সোজা। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটিজ করো। 195 kilometer. ডিস্টেন্স ইকুয়ালস টু কি হবে? Speed into time. স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? 65, টাইম কত? 3, এটা আওয়ার কিলোমিটারে বেরোবে। 3 5 5 5 সাথে 195 কিলোমিটার। কিছু ছিলই না অঙ্কটা, কিছুই নেই বাচ্চাদের অঙ্ক। হলো 14 পর্যন্ত হলো। কোশ্চেন নাম্বার 14। এবার 15 থেকে হবে। Question number 15 কি বলছে? A car travels first 30 km with uniform speed of 60 km per hour and then next 30 km, এই সেম প্রবলেম। তাহলে ফার্স্ট 30 কিলোমিটার কি স্পিডে গেছে? 60 কিলোমিটার পার আওয়ার। এগুলো ঘরে তোমাদের পড়া উচিত নিজে নিজে। নেক্সট 30 কিলোমিটার পরে আবার 30 গেছে, কিন্তু স্পিড আলাদা, 40 কিলোমিটার পার আওয়ার। জানতে কি চেয়েছে? ক্যালকুলেটর টোটাল টাইম অফ জার্নি। তো টাইম বার করো। ফার্স্ট কেস থেকে টাইম কত বেরোবে? টাইম 30 by 60. টেকেন ইন ফার্স্ট 30 কিলোমিটার কত হচ্ছে? টাইম ইকুয়ালস টু কি ফর্মুলা? Distance by speed. ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 30 kilometer. 30, স্পিড কত? 60। তার মানে হাফ কিলোমিটার পার আওয়ার, সরি হাফ আওয়ার, Half. মানে 30 মিনিট। বের করে রেখে দাও, যেটা লাগবে লাগবে। আর টাইম টেকেন ইন নেক্সট 30 কিলোমিটার। তো টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে ওর 30 আর স্পিড নেক্সট কেসে কত? 40 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে হলো 3/4 আওয়ার। এটাকে যদি তুমি মিনিটে কনভার্ট করতে চাও, আগেরবার যেমন আগেরবার হাফ আওয়ার মানে তো 30 মিনিট ইজিলি করে ফেললে, এবার কত কী করে হবে? 3/4 আওয়ারকে মিনিটে কী করে কনভার্ট করবো? ইন্টু 60। আওয়ার থেকে মিনিটে গেলে ইন্টু 60। তাহলে কত হলো? 45 minutes. কত হলো? 60 দিয়ে কাটবে, তাহলে কত হবে? 45 minutes. 45 minutes. 4 15 60, তাহলে হয়ে গেল 45 মিনিট। তাহলে দেয়ারফর Total time 75 minutes. total time of journey equals to 30 plus 45 minute, that is 75 minutes. minute। এটাই আনসার। Average speed. অ্যাভারেজ স্পিড, এবার এটা 1 নম্বর গেল। 2 নম্বর অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 60 kilometer. তো প্রথমে 30, পরেও 30, তাহলে 60 কিলোমিটার। 30 প্লাস 30, টোটাল টাইম কত? 75 মিনিট। কিন্তু একে আওয়ারে কনভার্ট করা দরকার, নাহলে কিলোমিটার পার আওয়ার আসবে না। এখানেই এটাকে বার করে নিচ্ছি। 75 মিনিট মানে 75/60 আওয়ার, ঠিক আছে? তো এখানে কিন্তু তাই করতে হবে, 75/60 বসালাম। তাহলে উপরে হলো 60, নিচে 75/60। এটাকে যদি উল্টে দিই কী হয়ে যাবে? 60 ইন্টু 60, এই সরি হ্যাঁ ঠিক আছে, 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 75, দ্যাট ইজ 3600 ডিভাইডেড বাই 75। এবারে ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে জায়গাটা অনেক ছোটো হয়ে গেছে। নিচে নিয়ে চলে আসো। কত হবে? 25 দিয়ে তো আরামে কাটবে প্রথমে। একটু ছোটো করবো?
25 দিয়ে এটাকে কাটা যায়, কত হয় 3, এটাকে 25 দিয়ে কাটলে কত হবে, এটাও যাবে 144 হবে। এবার 140 4 4 8 রেখে ওটাকে 3 দিয়েও তো কাটা যাবে, 3 দিয়ে কাটলে কত হবে, 3 4 12 না 24, 3 8 24 নাকি কত হলো, ভুল হলো? হ্যাঁ, তাহলে 48 বেরোলো। এটা কী বের করছিলাম আমরা, অ্যাভারেজ স্পিড, ইউনিট কি কিলোমিটার পার আওয়ার, ইকুয়ালস টু 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কোশ্চেন নেক্সট কোশ্চেন নাম্বার 16 চলো। Question number 16. A train takes 2 hours to reach station B from station A. স্টেশন B থেকে স্টেশন A তে যেতে ট্রেনের 2 hour টাইম লাগে। দেন 3 hours টু রিটার্ন ফ্রম স্টেশন B টু স্টেশন A. আচ্ছা, যাওয়ার সময় ওর 2 ঘন্টা টাইম লাগলো, বাট আসার সময় ওর 3 ঘন্টা টাইম লাগলো। ঠিক আছে, সেম ডিস্টেন্স গেছে কিন্তু, আর সেম ডিস্টেন্স এসছে, বাট যাওয়ার সময় 2 ঘন্টা লেগেছে, আসার সময় 3 ঘন্টা লেগেছে। ভালো কথা। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেশনস ইজ 200 কিলোমিটার। এ তো সোজা রে, স্পিড দুটো স্টেশনের মাঝে ডিস্টেন্স দিয়ে দিয়েছে 200 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। তো ফার্স্ট কেসে তো টোটাল দেখো, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, তাহলে 80 কিলোমিটার পার আওয়ার। average speed equals to total distance by total time. total distance হচ্ছে 2 hour plus 3 hour divided by total time হলো সরি total distance হচ্ছে 200 plus 200। কেন কি, যেতে 200 লেগেছে, টোটাল ডিস্টেন্স আসতেও 200 লেগেছে, আর ডিভাইডেড বাই টাইম হচ্ছে 2 plus 3, দুটো আওয়ার, তার মানে হলো 400 by 5, তার মানে 80 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য অ্যাভারেজ স্পিড। এটা 1 নম্বরের আনসার হয়ে গেল। 16 এর পার্ট 2, অ্যাভারেজ ভেলোসিটি তো 0। অ্যাভারেজ ভেলোসিটি অফ ট্রেন ইকুয়ালস টু 0, বা তুমি একবারে 0ই করে দাও। কেন 0 বলো, অ্যাজ ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0। কারণ দেখো, অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট 0, কেন কি যেখান থেকে শুরু করেছে এ থেকে বেরিয়ে বি থেকে বেরিয়ে এতে গেছে কি আবার ওখানেই ফেরত চলে আসছে। তো ইনিশিয়াল আর ফাইনাল পজিশন একই জায়গায়, তাই ডিসপ্লেসমেন্ট 0, তাই ভেলোসিটিও 0 হয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 17. A car moving on a straight path covers a distance of 1 কিমি due east in 100 সেকেন্ড। একটা বডি কোথায় গেল, ইস্টের দিকে গেল, এরম কত দূর গেল, 1 কিলোমিটার গেল, টাইমও লেগেছে ওখানে 100 সেকেন্ড। ঠিক আছে, তো ইস্টে গেল, তো কী হলো, তারপরে আর কোনো পাথ চেঞ্জ করলো না, 100 সেকেন্ড সময় লাগলো। হোয়াট ইজ দ্য স্পিড, দ্য ভেলোসিটি অফ কার, কী আছে, কিছু আছে অঙ্কটায়, স্পিড 1 নম্বর স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কিলোমিটার আছে, ওকে মিটারে নিয়ে নাও, 1 কিলোমিটার মানে 1000 মিটার ডিভাইডেড বাই 100 সেকেন্ড, দুটো জিরো কেটে গেল, 10 মিটার পার সেকেন্ড ইজ দ্য স্পিড। আর ভেলোসিটিও সেমই বেরোবে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের একই, কারণ একই দিকে গেছে, ডিউ ইস্টে গেছে, চেঞ্জ করেনি ডিরেকশন। তাহলে এটাও 1000/10, মানে 100 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। এর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটো ইকুয়াল, কেন কি একই দিকে গেছে, ফেরত আসেনি, শুধু গেছে, ও ফেরত আর আসেনি, ওই জন্য যেটাই ডিস্টেন্স ও সেটাই ডিসপ্লেসমেন্ট হলো।
কোশ্চেন নাম্বার 18. A body starts from rest. বুঝে গেলাম ইনিশিয়াল ভেলোসিটি 0, কেন কি স্টার্ট ফ্রম রেস্ট। অ্যাকোয়ার্স আ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, মানে ফাইনাল ভেলোসিটি ইজ 10 মিটার পার সেকেন্ড ইন 2 সেকেন্ড, মানে টাইম হচ্ছে 2 সেকেন্ড। ফাইন্ড অ্যাসেলারেশন। অ্যাসেলারেশন a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। v ইজ 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিছু ছিল না। কোশ্চেন নাম্বার 19, আমি তো 19 করে দিলাম মনে হলো নাকি, 19ই করলাম না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19, আ কার স্টার্টিং ফ্রম রেস্ট, আবার সেই একই জিনিস, ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাকোয়ার্স আ ভেলোসিটি 180 মিটার পার সেকেন্ড, মানে ফাইনাল ভেলোসিটি ওর হয়ে গেল 180 মিটার পার সেকেন্ড ইন 0.05 আওয়ার। টাইম ইকুয়ালস টু 0.05 আওয়ার। দেখো এখানে সবগুলো সেকেন্ডে ছিল, এগুলো সেকেন্ডে ছিল, এখানে টাইমটা হঠাৎ করে আওয়ার দিয়ে দিয়েছে, বাস একে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 0.05 আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে ওকে 3600 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, এত সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা দেখো এখানকার দুটো জিরো ইউজ করে আমি ডেসিমেলটা দুটো ঘর সামনে নিয়ে নিচ্ছি, মানে ওকে 100 ভেবে নাও, তাহলে 5 হয়ে গেল। তাহলে এটা দাঁড়ালো 5 × 36 সেকেন্ড। মাল্টিপ্লাই করতে হবে না, ওরকমই থাক। এখন আমাকে বার করতে বলেছে অ্যাসেলারেশন। কি ফাইন্ড করতে বলেছে? ফাইন্ড অ্যাসেলারেশন। তাহলে অ্যাসেলারেশন ফাইন্ড করতে গেলে a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। ফাইনাল ভেলোসিটি ইজ 180 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাই 36। তাহলে এটা 180 বাই এটা মাল্টিপ্লাই করলে কি 180 আসবে? হ্যাঁ 1 মিটার পার সেকেন্ড। তো এটা 180 আসবে 5 মাল্টিপ্লাই 36 করলেও, ঠিক আছে। তো এটা কাটাকুটি করে কত আসবে? 1, কেন কি ডিনোমিনেটর 180 আসবে। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে আনসার। কোশ্চেন নাম্বার 19 হলো। কোশ্চেন নাম্বার 20 করবো। কোশ্চেন নাম্বার 20, আ বডি ইজ মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ড। বডি এখানে আছে, মুভ করছে ভার্টিক্যালি আপওয়ার্ড, ঠিক আছে। ইটস ভেলোসিটি চেঞ্জেস অ্যাট কনস্ট্যান্ট রেট ফ্রম 50 মিটার পার সেকেন্ড টু 20 মিটার পার সেকেন্ড ইন 3 সেকেন্ড। তাহলে ইনিশিয়ালি ভেবে নিচ্ছি 50 মিটার পার সেকেন্ড ওর ভেলোসিটি ছিল, সেখান থেকে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। টাইম গ্যাপ কত নিল ওর? 3 সেকেন্ড। হোয়াট ইজ ইটস অ্যাসেলারেশন? বার করবো। ইনিশিয়াল ভেলোসিটি u ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি ইজ 20 মিটার পার সেকেন্ড, আর টাইম ইকুয়ালস টু 3 সেকেন্ড। তাহলে অ্যাসেলারেশন ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। v হয়ে গেল 20 মাইনাস ইউ হচ্ছে 50 ডিভাইডেড বাই 3, তাহলে কত হয়ে গেল? -30/3, দ্যাট ইজ -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাসেলারেশনে এসআই ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার দিতে হবে। বাস শেষ, 20 অঙ্ক হলো। তাড়াতাড়ি হচ্ছে প্রথম কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত হয়ে গেল। এবার দেখি 21 থেকে লাগবে, সবই তুলে নিই। বলেছে কোশ্চেন নাম্বার যা টুগুলো কেটে গেছে সব, 21, 22, 23, 24, 25, 26। আচ্ছা কোশ্চেন নাম্বার 21 কি বলেছে? আর টয় কার ইনিশিয়ালি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে ইউ ইকুয়ালস টু 18 কিলোমিটার পার আওয়ার। ইনিশিয়াল ভেলোসিটি বলেছে তো। কামস টু স্টপ ইন 2 সেকেন্ড। কামস টু স্টপ মানে ফাইনাল ভেলোসিটি ইজ 0 মিটার পার কিলোমিটার পার আওয়ার ইন 2, হ্যাঁ এটা ভি। কামস টু স্টপ ফাইনাল ভেলোসিটি 0 ইন 2 সেকেন্ড, তাহলে টাইম ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে আমরা কাজ করি, এটা যখন সেকেন্ডে দিয়েছে তাহলে এটাকে জিরোটাকে তো মিটার পার সেকেন্ড নিতেই পারি, এটা আমার ইচ্ছা। আর 18 কিলোমিটার পার আওয়ারকে একটু মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। কত হয় বলো তো? 18 মাল্টিপ্লাই 1000 ডিভাইড বাই 3600, দুটো জিরো কেটে গেল, 18 দিয়ে 2 হলো, তার মানে হলো এটা 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো ইনিশিয়াল ভেলোসিটি আমার 5 মিটার পার সেকেন্ড, আর ফাইনাল ভেলোসিটি 0, টাইম ডিফারেন্স 2 সেকেন্ড। আর করতে কী বলেছে? নিশ্চয়ই অ্যাসেলারেশন ফাইন্ড করতে বলেছে। ফাইন্ড রিটার্ডেশন অফ দ্য কার ইন এসআই ইউনিট। তাহলে রিটার্ডেশন, আমরা তো রিটার্ডেশন বার করতে পারি না, আমরা অ্যাসেলারেশন পারি। অ্যাসেলারেশন ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি।
final velocity is 0 minus initial velocity is 5 divided by time is 2, that is minus 5 by 2 meter per second square, that is minus 2.5 meter per second square. অ্যাসেলারেশন বেরিয়ে গেল, নেগেটিভে অ্যাসেলারেশন আসা মানেই সেটা অ্যাকচুয়ালি রিটার্ডেশন, দেয়ারফোর রিটার্ডেশন ইকুয়ালস টু 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা কিন্তু আর মাইনাসটা দেবো না, তার কারণ বলেই দিচ্ছি ওটা রিটার্ডেশন। কোশ্চেন নাম্বার 21 হলো, এখন আমরা করবো কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলছে? আ কার অ্যাসেলারেটস অ্যাট এ রেট অফ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিসের ভ্যালু দিয়ে দিয়েছে? অ্যাসেলারেশনের ভ্যালু গিভেন আছে, তাহলে a ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বার করতে কী হবে? ফাইন্ড দ্য ইনক্রিজ ইন ইটস ভেলোসিটি ইন 2 সেকেন্ড। টাইম দিয়ে দিয়েছে 2 সেকেন্ড। দেখো আমাদের এই যে অ্যাসেলারেশনের ফর্মুলায় ভি মাইনাস ইউ বাই টি, তো ভি মাইনাস ইউ বাই টি, এখানে এটা কি অ্যাসেলারেশন, এটা কি টাইম, আর এটা কি চেঞ্জ ইন ভেলোসিটি। এইটুকু পুরো ইয়েলো পার্টটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। তো আমাকে এইখানেই ভ্যালু বসাতে হবে। অ্যাসেলারেশনে আমি এর নিচে কিছু নেই মানে 1 দিতে পারি এর নিচে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কি হবে? ভি মাইনাস ইউই থাকবে, ইকুয়ালস টু এ আর টি মাল্টিপ্লাই হয়ে যাবে, এ টি হয়ে যাবে। তো এই ভি মাইনাস ইউটাই আমার চেঞ্জ ইন ভেলোসিটি, দেয়ারফোর চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়ালস টু অ্যাসেলারেশন ইন্টু টাইম। অ্যাসেলারেশনের ভ্যালু হচ্ছে 5, টাইমের ভ্যালু হচ্ছে 2, চেঞ্জ ইন ভেলোসিটি ইউনিট হবে মিটার পার সেকেন্ড, কেন কি ওটা ভেলোসিটি, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এটা হলো আনসার, তাই হচ্ছে আয়ুষ। এবার করবো আমরা 23। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? আ কার মুভিং উইথ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। ভালো কথা, ইনিশিয়াল ভেলোসিটি ওর 20 মিটার পার সেকেন্ড নিয়ে ছুটছে। দ্য ব্রেকস আর অ্যাপ্লাইড টু রিটার্ড, ব্রেক অ্যাপ্লাই করা হলো রিটার্ড অ্যাট রেট 2 মিটার পার সেকেন্ড, তার মানে ওটা রিটার্ডেশন মানে নেগেটিভ অ্যাসেলারেশন। দেখো যেহেতু রিটার্ড বলেছে তাই অ্যাসেলারেশনটা পজিটিভ আছে, কিন্তু আমরা রিটার্ড তো বলতে পারবো না, আমরা বলবো অ্যাসেলারেশন, তাই লিখবো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন কি রিটার্ডেশনকে আমরা অ্যাসেলারেশন নিলাম, তাই নেগেটিভ নিতে হবে। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার 5 সেকেন্ড অফ অ্যাপ্লাইং ব্রেকস। ফাইনাল ভেলোসিটি কী হবে যদি 5 সেকেন্ড পরে, টাইম 5 সেকেন্ড, বুঝতে পারা গেল? তো একই ফর্মুলা ওইটাই, ভি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এর জায়গায় বসিয়ে দাও -2 ইকুয়ালস টু ইউ এর জায়গায় আমি ভ্যালু জানি না, ভি এর জায়গায় ভ্যালু জানি না, মাইনাস ইউ এর জায়গায় বসিয়ে দেবো 20 ডিভাইড বাই টাইম হচ্ছে 5। 5টাকে লেফট সাইডে পাঠিয়ে দিলে -10 ইকুয়ালস টু ভি মাইনাস 20, -20কে লেফট সাইডে পাঠিয়ে দিলে +20 হয়ে যাবে, তাহলে 20 মাইনাস 10 ইকুয়ালস টু ভি, তার মানে 10 হলো না, তাহলে ভি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার 5 সেকেন্ড অফ অ্যাপ্লাইং ব্রেক। ব্রেক অ্যাপ্লাই করার 5 সেকেন্ড পরে ভেলোসিটি হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। আয়ুষ আমরা নিউমেরিক্যাল করছি ঠিকই, কিন্তু আনসার প্যারালালি চেক করতে করতে যাবে আনসার ম্যাচ হচ্ছে কিনা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার কত হবে এবার? 24। আ বাইসাইকেল ইনিশিয়ালি মুভিং উইথ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, মানে ইউ ইকুয়ালস টু নিয়ে নিলাম 5 মিটার পার সেকেন্ড। অ্যাসেলারেটস ফর 5 সেকেন্ড, মানে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড অ্যাট রেট অফ 2 মিটার পার সেকেন্ড, মানে এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এগুলো বুঝতে হবে। অ্যাসেলারেটস ফর 5 সেকেন্ড, এটা দেখে লিখে দিও না কিন্তু অ্যাসেলারেশন ইকুয়ালস টু 5। অ্যাসেলারেটস ফর 5 সেকেন্ড, আর ইউনিট দেখেও বোঝা যায় এটা টাইম অ্যাট রেট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যাসেলারেশন। ঠিক আছে, অ্যাসেলারেটস ফর 5 সেকেন্ড দেখে কিন্তু এটাকে অ্যাসেলারেশন নিয়ে ফেলো না। আচ্ছা, হোয়াট উইল বি ইটস ফাইনাল ভেলোসিটি, আমাকে ভি ফাইন করতে হবে। সেম জিনিস, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, যার যার ভ্যালু আছে 2 ইকুয়ালস টু ভি হচ্ছে আমার জানা নেই, মাইনাস ইউ হলো 5 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 5, তাহলে 2টাকে এপাশে পাঠিয়ে দিলে 10 ইকুয়ালস টু ভি মাইনাস 5 লেফট সাইডে চলে গেলে ভি ইকুয়ালস টু কত হবে? 5 এপাশে আসলে 15 হয়ে যাবে, টোটাল প্লাস হবে, তার মানে 15 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি ইজ 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 24 হয়ে গেল। এবার করবো আমরা 25। কোশ্চেন নাম্বার 25 বলছে কি? A car is moving in a straight line with speed 80
18 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। ইনিশিয়াল ভেলোসিটি লিখে দাও 18 কিলোমিটার পার আওয়ার। ইট ইজ স্টপড 5 সেকেন্ড বাই অ্যাপ্লাইং ব্রেকস, মানে টাইম ইকুয়ালস টু 5 সেকেন্ড, 5 সেকেন্ডও স্টপও হয়ে গেছে, মানে ফাইনাল ভেলোসিটি ইজ 0 কিলোমিটার পার মিটার পার সেকেন্ড লিখছি। দেখো টাইমটাকে সেকেন্ড দিয়েছে, তো একে মিটার পার সেকেন্ড লিখছি, আর 18টাকে একটু আগে কনভার্ট করেছিলাম, কত হয়েছিল 5 মিটার পার সেকেন্ড হয়েছিল, তো ওটাই লিখে দিলাম। হোয়াট উইল বি ইটস ফাইনাল ভেলোসিটি, ওই সেম অঙ্কই তো দেখছি, এটা অন্য নাকি ও ফাইনাল ভেলোসিটি না, সরি, হ্যাঁ আপনার ফাইন্ড স্পিড অফ কার ইন মিটার পার সেকেন্ড, এটা তো করা হয়ে গেছে। স্পিড অফ কার ইন মিটার পার সেকেন্ড, এটাই 1 নম্বরের আনসার। 2 নম্বর রিটার্ডেশন বার করে ফেলো। আমাকে রিটার্ডেশন তো বার করতে পারবো না, আমরা অ্যাসেলারেশন বার করবো। a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, v ইজ 0, u ইজ 18, t ইজ 5, দ্যাট ইজ মাইনাস 18 বাই 5। তাহলে ও সরি ভুল করলাম, হ্যাঁ এটা 18 হবে না, এটা তো 5 হবে। এইটা নেবো না ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, আমি এই কিলোমিটার পার আওয়ারটা নিয়েছিলাম। হ্যাঁ তাহলে কী হলো, মাইনাস 5 বাই 5, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে একটা মাইনাসও হবে, আর তোমাকে রিটার্ডেশন যেহেতু জিজ্ঞেস করেছি, তুমি লিখবে রিটার্ডেশন ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা মাইনাস সাইনটা আর দেবো না। হয়ে গেল 25, এবার 26। सर नहीं हुआ, the speed of car after 2 seconds of applying the brake। ओ अभी खत्म नहीं हुआ, Maybe। अच्छा और एक पार्ट बाकी है, पार्ट 3। ये हुआ पार्ट 2, पार्ट 1 এর आंसर হচ্ছে এটা, ঠিক আছে। এবার পার্ট 3 কি বলছে, দ্য স্পিড অফ কার আফটার 2 সেকেন্ড অফ অ্যাপ্লাইং ব্রেক। 2 সেকেন্ড পরে কারের স্পিডটা কী হয়ে যাবে, ঠিক আছে। তো কারের ইনিশিয়াল ভেলোসিটি কত, এই ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ওই 5টাই নিলাম, 5 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি আমাকে বার করতে বলেছে, কারণ 2 সেকেন্ড পর কত হবে আমি জানি না। টি আমাকে নিতে হবে 2 সেকেন্ড, আর অ্যাসেলারেশন আমি বার করে ফেলেছি একটু আগে, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, -1 ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5, ডিভাইড বাই টাইম হচ্ছে 2। 2টার পাশে পাঠিয়ে দাও, -2 ইকুয়ালস টু v মাইনাস 5, -5কে এই পাশে পাঠিয়ে দিলে +5 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3 ইকুয়ালস টু v। তার মানে v ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড পরে ওর ফাইনাল ভেলোসিটি। 2 সেকেন্ড পর বডিটার ভেলোসিটি, 2 সেকেন্ড তো না, কত সেকেন্ড, 2 সেকেন্ড। এটা হচ্ছে 3 নম্বরের আনসার। হয়ে গেল, তাড়াতাড়ি করো, কোথায় সমস্যা হলো বলো, এনি প্রবলেম অকার্ড? এবার আমরা করবো কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 কি বলছে, a car acquires a velocity 72 কিলোমিটার পার আওয়ার in 10 সেকেন্ড স্টার্টিং ফ্রম রেস্ট। বুঝতে হবে, স্টার্টিং ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার করবো নাকি না, মিটার পার সেকেন্ড রাখি। আর অ্যাকোয়ার্স আ ভেলোসিটি অফ 72 কিলোমিটার পার আওয়ার, মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কতক্ষণে করে ফেললো এই স্পিডটা, 10 সেকেন্ডে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, 72 মাল্টিপ্লাই 1000 ডিভাইডেড বাই 3600, দুটো জিরো কেটে গেল, 36কে 72 দিয়ে কাটা যায়, 2 হয়, তাহলে এটা হলো 20 মিটার পার সেকেন্ড। তো ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 10। বার করতে কী হবে, ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন, a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, ফাইনাল ভেলোসিটি ইজ 20 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 ডিভাইডেড বাই টাইম ইজ 10, দ্যাট ইজ 20 বাই 10, দ্যাট ইজ acceleration equals to 2 meter per second square। হয়ে গেল। অ্যাভারেজ ভেলোসিটি কী করে বার করে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে, হ্যাঁ কি না। তো টোটাল ডিস্টেন্স আমরা জানি কি, হ্যাঁ টোটাল ডিস্টেন্স বার করতে হবে। ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এখানে হ্যাঁ সেকেন্ড পার্ট করার চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি, এই অ্যাসেলারেশন আছে বলে v ইকুয়ালস টু ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম ফর্মুলা ইউজ করা যাবে না। আচ্ছা, তো ডিস্টেন্স বার করতে বলে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি v অ্যাভারেজ বার করার জন্য আমার কী চাই, টোটাল ডিস্টেন্স চাই,
আর টোটাল Time. টাইম চাই। টোটাল টাইম তো আমার কাছে আছে 10 সেকেন্ড, কিন্তু টোটাল ডিস্টেন্স আমার কাছে নেই। তো ডিস্টেন্সটা আগে বার করবো। ডিস্টেন্স বার করার ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার একটা আছে, আর একটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। এবার কোন ফর্মুলাটা ইউজ করাটা ইজি হবে, বা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as কেন হবে না? ওটা দিয়েও হবে, সবগুলোতেই ভ্যালু আছে। টাইমও আমার জানা, তাহলে কোনটা সোজা হবে? আমার তো মনে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as করলে ইজি হবে। তাহলে ওটাই করব। হ্যাঁ দেখো নাকি আয়ুষ आ गया मेरा 100 मीटर। কি এস এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করেছো? हाँ ঠিক আছে, আমরা তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করি। তাহলে ইউটি ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তাহলে ফার্স্ট টাইম আমার 0 হয়ে গেল। ইউটি আর বার করারই দরকার নেই। হাফ ইন্টু এ মানে হলো 2 ইন্টু টি স্কোয়ার, টি কত? 10 স্কোয়ার, 2 কেটে গেল, এটাই তো সোজা হলো। এস ইকুয়ালস টু 100 সেকেন্ড, সরি 100 কি ছিল মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। এখন আমরা অ্যাভারেজ কি অ্যাভারেজ ভেলোসিটি জানতে চাইছি, একই দিকে গেছে। অ্যাভারেজ थर्ड ভেলোসিটি, वाले का आंसर भी निकल गया, टोटल डिस्टेंस बाय 100 मीटर। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেস কত? 100, টোটাল টাইম কত? 10 সেকেন্ড। তার মানে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 নম্বর এর আনসার, অ্যাভারেজ ভেলোসিটি। অ্যান্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য টাইম, ডিস্টেন্স তো আগেই বেরিয়ে গেছে। এটা 3 নম্বরের আনসার, যেটা আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা নাম্বার 3 এর আনসার, এটা নাম্বার 2 এর আনসার, এটা নাম্বার 1 এর আনসার। টোটাল ডিসটেন্স। টোটাল ডিস্টেন্স তো আগেই বের করে ফেলেছে আমরা, তাই তো? স্টেট পাতে গেছে, ডিস্টেন্স স্পেস সব সমানই হবে। কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? আ বল ইজ ইনিশিয়ালি মুভিং উইথ আ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, মানে u ইকুয়ালস 0.5 মিটার পার সেকেন্ড। ইটস ভেলোসিটি ডিক্রিজেস এট রেট 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটা কি জিনিস? 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার কি জিনিস এটা? অ্যাসেলারেশন। দেখো 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। হাউ মাচ টাইম উইল ইট টেক টু স্টপ? টেক টু স্টপ মানে ফাইনাল ভেলোসিটি 0 করতে হবে, টাইম কতক্ষণ লাগবে এটা বলেছে। কত টাইম লাগবে ওকে স্টপ হতে, ফাইনাল ভেলোসিটি 0 করতে। তো ফর্মুলা ওইটাই হবে, অ্যাসেলারেশন ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। অ্যাসেলারেশনের জায়গায় বসিয়ে দাও 0.05, ফাইনাল ভেলোসিটিতে বসিয়ে দাও 0, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালু হচ্ছে 0.5 ডিভাইডেড বাই টাইমের ভ্যালু কত জানি না, ওটাই বার করতে হবে। टाइम ইউনিটগুলো সব সেম ছিল তো, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক ছিল। তাহলে 0.05 মাল্টিপ্লাই টাইম ইকুয়ালস টু মাইনাস 0.5। ক্রস মাল্টিপ্লাই করেছি ব্যাস, এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এটা মাল্টিপ্লাই করে এটা পেয়েছি, আর এটা মাল্টিপ্লাই করে এটা পেয়েছি। তাহলে টি ইকুয়ালস টু কী হয়ে গেল? মাইনাস 0.5 ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই 0.05। তাহলে দেখো, আচ্ছা আমাকে বলো কোনো নাম্বারের ধরো 0.3, আমি চাইলে এ পাশে অনেক জিরো দিতে পারি আমার ইচ্ছা, এর কি কোনো ভ্যালু চেঞ্জ হবে এতে? যত খুশি জিরো দেওয়া যায় ডেসিমেলের পরে। তার মানে এই নয় যে তুমি 0.00003 লিখবে, এখানে করা যাবে না, হ্যাঁ, সামনে করা। এন্ডে করতে পারো। ঠিক আছে, তো আমি কি করছি, 0.5 ছিল, 0.5 এর পাশে একটা জিরো বসিয়ে দিলাম। কেন বসালাম? যাতে এই ডেসিমেল দুটো তুলতে আমার ইজি হয়। তাহলে ওপরেও 100, দেখো এইখানে ডেসিমেল তুললে নিচে 100, আর এটার জন্য ওপরে 100। তাহলে আমার কোনোটাই আর করতে হচ্ছে না, এটার জন্য করলাম। তাহলে কি হয়ে গেল? টাইম ইকুয়ালস টু মাইনাস 50/5, দ্যাট ইজ টাইম ইকুয়ালস টু, এটা মাইনাসে কী করে আসতে পারে টাইম? এটা তো ইম্পসিবল। তাহলে কিছু ভুল হয়ে গেছে। কি ভুল করলাম দেখো তো? আ বল ইনিশিয়ালি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি 0.5 মিটার পার সেকেন্ড, ইটস ভেলোসিটি ডিক্রিজেস। আচ্ছা, এই যে ভেলোসিটি ডিক্রিজেস অ্যাট রেট অফ 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অ্যাসেলারেশন না হচ্ছে না, এটা ডিসেলারেশন হচ্ছে, মানে নেগেটিভ অ্যাসেলারেশন নিতে হবে।
অ্যাসেলারেশন ইজ নেগেটিভ, তার মানে কোথায় এখানেও 0 পয়েন্ট মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাহলে বোথ সাইডের মাইনাসটা পরে আমাদের কেটে যাবে। তাহলে টি কস্ট হয়ে গেল 10 সেকেন্ড। কত টাইম লাগবে? 10 সেকেন্ড টাইম লাগবে ওর স্টপ হতে, থামতে। क्वेश्चन नंबर 28। Sir, अभी नहीं अभी Oh, अभी भी है। How much time? will the ball Oh, travel how much before distance stop? will the ball travel before stop? माने s है ना, s फाइंड करना है। s equals to ut प्लस हाफ at स्क्वायर कर दो। इनिशियल वेलोसिटी হচ্ছে 0.5, টাইম হচ্ছে ইনটু 10 প্লাস হাফ, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0.05, মাইনাস আছে আবার, মাইনাস দিতে হবে, মাইনাস 0.05, এই জায়গাটা খুব সাবধানে ভ্যালু বসাবে। আর টি কত? 10, তার আবার স্কোয়ার। বাবা, তাহলে তাহলে দেখো এটা তো 5 হয়ে গেল, 10 এর সাথে মাল্টিপ্লাই হয়, আর এখানে একটা মাইনাস বসে গেল। এই যে এই মাইনাস আর এই প্লাস মাল্টিপ্লাই হয়ে গেল মাইনাস, ঠিক আছে? তাহলে হলো কি 0.05 বাই 2 মাল্টিপ্লাই 100, 10 স্কোয়ার 100 হলো। 100 দিয়ে ওকে মাল্টিপ্লাই করলে 5ই হয়ে যাবে, তাহলে হবে 5 মাইনাস 5 বাই 2। কেন কি 100 আর 0.05 মাল্টিপ্লাই করলে তো 5ই হবে, হ্যাঁ দুটো ডেসিমেল সরে যাবে না, তো দুটো ডেসিমেল সরিয়ে দেবে, তো এখান থেকে এখানে দিয়ে দেবে, তো 5 হয়ে গেল না? তাহলে কত হলো? 5 মাইনাস 5 বাই 2 মানে 2.5, 5 মাইনাস 2.5 মানে আবার 2.5। এটা কি বার করছিলাম আমরা? এস 2.5 মিটার, सही है। এটা आंसर হলো। $29 না 28, क्वेश्चन नंबर 28 কি বলেছে? বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট, বডি ইনিশিয়ালি, Address. তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 মিটার পার সেকেন্ড, ট্রাভেলস আর ডিস্টেন্স 100 মিটার ইন 5 সেকেন্ড। কত ডেটা? এস দিয়ে দিয়েছে 100 মিটার, টাইম দিয়ে দিয়েছে 5 সেকেন্ড, আর কি উইথ কনস্ট্যান্ট অ্যাসেলারেশন, আর অ্যাসেলারেশন আছে, ক্যালকুলেট অ্যাসেলারেশন করে ফেলো। এখন দেখো ফাইন a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি দিয়ে বার করা যাবে না, তার কারণ আমার ফাইনাল ভেলোসিটি জানা নেই, হ্যাঁ কি না? অ্যাসেলারেশন এবার কিন্তু v মাইনাস ইউ বাই টি দিয়ে বার করা যাবে না, কারণ কি ফাইনাল ভেলোসিটিটা জানা নেই, ফাইনাল ভেলোসিটি জানা থাকলেই হয়ে যেত। তাহলে এবার কী দিয়ে করি? আর কোথায় অ্যাসেলারেশন আছে? S. s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ারে আছে, আর v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as এখানেও আছে, বাট এইটাও ইউজ করা যাবে না, কারণ v জানি না, এ তো বার করবো, এস জানি, ইউ জানি, বাট ভি জানি না, তাই এটা হবে না। তাহলে আমাকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এস এই ভ্যালু বসাতে হবে। তাহলে এস এর জায়গায় বসিয়ে দিলাম 100 ইকুয়ালস টু ইউ 0, তার মানে ইউ টি পার্ট 0 প্লাস হাফ, এর ভ্যালু আমার জানা নেই, টি হচ্ছে আমার 5, তাহলে হয়ে গেল 100 ইকুয়ালস টু 5 বাই 2 এ। 5 বাই 2 কে লেফট সাইডে, এটা 5 বাই 2 কী করে হলো? এই তো ওপরে 5 নিচে 2, 5 বাই 2, 5 বাই 2 কে লেফটে পাঠিয়ে দিলে 100 মাল্টিপ্লাই 2 বাই 5 gives you acceleration। তাহলে এ এবার কাটাকুটি করে দাও, 20 is 100, তাহলে হয়ে গেল a equals to 8 मीटर पर सेकंड। 8। हाँ ये 2 उधर जाएगा, अभी डिवीजन फॉर्म में उधर जाके मल्टीप्लाई होगा, 8 मीटर पर सेकंड होगा। कैसे? আসছে তো, सर ভুল হচ্ছে না? 80 স্কয়ার। ও হ্যাঁ, এখানে স্কোয়ার দিইনি না, হাফ এটি স্কোয়ার হতো, তাহলে 5 স্কোয়ার হতো, তাহলে এটা 25 হতো, 25 4 से 25 হতো, তাহলে এটা 25 হতো, ও নিচে হতো 25 হতো। তাহলে দেখো 25 100 দিয়ে কাটলে এটা 4 হচ্ছে, 4 2 8, কারেক্ট 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এবার নেক্সট নাকি এটা পার্ট আছে? फाइनल वेलोसिटी एट द एंड ऑफ 5 सेकंड्स। ফাইনাল ভেলোসিটি মানে ভি ফাইন করতে বলছে এবার। তাহলে এবার ভি কস টু ইউ প্লাস এটিতে ফেলে দাও। ইউ হচ্ছে আমার 0 প্লাস অ্যাসেলারেশন 8, টাইম হচ্ছে 5, তাহলে
40 মিটার পার সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড পার্ট। এটা পার্ট 2 এর আনসার, এটা পার্ট 1 এর আনসার। ইকুয়ালস টু ইউ প্লাস এটিতে ফেলে দিয়েছি, ঠিক আছে তো? আর দুটো প্রবলেম করব। হয়ে গেল। এবার আমরা 29 করব। কোশ্চেন নাম্বার 29 কি বলছে দেখো, আ কার ইনিশিয়ালি অ্যাট রেস্ট ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাসেলারেশন। আ কার ইনিশিয়ালি অ্যাট রেস্ট স্টার্টস মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাসেলারেশন 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে a ইকুয়ালস টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড ট্রাভেলস আ ডিস্টেন্স f25 মানে ডিস্টেন্স অফ হবে এটা, অ্যান্ড ট্রাভেলস আ ডিস্টেন্স অফ 25 মিটার, তাহলে s ইকুয়ালস টু 25 মিটার। ফাইন্ড ইটস ফাইনাল ভেলোসিটি, ভি ফাইন্ড করতে হবে। তাহলে এটা কী দিয়ে করবো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, এটা দিয়েই হবে, এটা তাছাড়া উপায় নেই, কেন কি এখানে টাইম নেই। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2a এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করা যাবে না, টাইম নেই। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভ্যালু 0, তাই এটা 0 হয়ে গেল, ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাসেলারেশন ইজ 0.5 আর ডিস্টেন্স ইজ 25। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল দেখো 0.5 ইন্টু 2 করলে কত হবে? 0.5 ইন্টু 2 করলে 1 হয়, এটুকুর ভ্যালু 1 জানো। আর নাহলে ব্র্যাকেট ডেসিমেল তুলে কাটাকুটি করো, দেখো 1ই হবে। ডেসিমেল তুলে দিলে, ডেসিমেল তুলে দিয়ে নিচে আসে 10, 2 দিয়ে কাটলে 5 দিয়ে কেটে যায়, তার মানে এইটুকুর ভ্যালু 1, বুঝতে পারলে? তাহলে পড়ে থাকলো 25, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে ভি ইকুয়ালস টু রুট 25, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। এটাই হলো একটাই কোশ্চেন, না দুটো আছে। দ্য টাইম টেকেন, তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি থেকে টাইম বার করে নাও। টি ইকুয়ালস টু কী হবে? ভি মাইনাস ইউ, দেখো ইউটাই পাশে গেলে ভি মাইনাস ইউ হয়ে যাবে, আর এটাও পাশে গেলে ডিভাইডেড বাই এ হয়ে যাবে। তাহলে টাইম ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ। ফাইনাল ভেলোসিটি ইজ 5, ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0, অ্যাসেলারেশন গিভেন ছিল না 0.5, দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই 0.5, ডেসিমাল তুলে নিয়ে উপরে আমি একটা 10 দিলাম, 5 কেটে গেল, তাহলে টি ইকুয়ালস টু কত হলো? 10 সেকেন্ড। ঠিক আছে আনসার? আয়ুষ আনসার ঠিক আছে?